ভাই আপনার ব্যথা ট্যাথা লাগে নাই তো? না ভাই আমার লাগে নাই, আপনার লাগে নাই তো? না না না, আমারও লাগে নাই। ভাইয়া খালি ডিম দেন তো। আচ্ছা ভাই দিতেছি। ধরেন ভাই। ভাই আমার মানি ব্যাগটা তো হারায় ফেলছি, তাহলে ডিমটা রাখেন, টাকা নাই আমার কাছে। টাকা সারা পোলাপান গুলা দোকানে এসে কি করে এটা আমি বুঝি না। ফকিনের মানে ওই মাত্র এই কটা রে হাই এটা আবার সিট দেখা যায় কইটা দিয়েছি না গে। মা, আমি আপনার ছেলে ফয়সাল। মা, এই মাসে এই 500 টাকাই পাঠাতে পারলাম, কারণ আমার চাকরিটা চলে গেছে। আমি জানি আপনি আমার টাকার জন্য অপেক্ষা করে বসে আছেন। আল্লাহর রহমতে যখনই আবার চাকরিটা পাবো তখন আরো বেশি করে টাকা পাঠাবো। ঠিক আছে মা, আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখবেন। ইতি আপনার ছেলে ফয়সাল। হে আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা! পকেটে 500 টাকা ছিল, সেটাও হারিয়ে গেল, চাকরিটাও চলে গেল। ভাবছিলাম 500 টাকা মাকে পাঠাবো মায়ের ওষুধ কেনার জন্য, সেটাও বা আমি এখন কোথায় পাবো? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। এ ভাই আপনার লাগে নাই তো ভাই? না ভাই লাগে নাই তো, কে জানি আপনারা চিনা চিনা লাগে, কোথাও দেখছি মনে হয়। ভাই পৃথিবীটা অনেক গোল, আবার দেয়া হলে হতেও পারে। টাকাও তো ঠিকই আছে, মানি ব্যাগও ঠিক আছে, সবই তো ঠিক আছে। চিঠিটা আবার অন্যরকম দেখা যায়, দেখি চিঠিতে কি লেখা আছে। বন্ধু, তোমার 500 আমার 4,500 মিলে তোমার মাকে পাঠিয়ে দিয়েছি। বন্ধু, তুমি চিন্তা করো না, মা তো সবাই একই রকমই হয়, তাই না? তো উনি কেন টাকার জন্য কষ্ট পাবে? আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাই খারাপ না যে আমার জন্য কারো মা কষ্ট পাবে। আমি যখন তোমার মানি ব্যাগটা নিয়েছিলাম, তার ভিতরে একটা চিঠি পেয়েছি, যেটা তুমি তোমার মায়ের জন্য লিখেছো। সেটা পড়ে আমার অনেক খারাপ লাগলো, তাই আমি সিদ্ধান্ত নেই টাকাটা তোমার মাকে পাঠিয়ে দেবো। চিঠিতে লেখা ঠিকানা অনুযায়ী টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার তো মা নেই, তুমি তোমার মায়ের যত্ন নিও।